নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গাকে তো ধরে ফেলেছে, এবার ওকে নিয়ে যাবে বলছে। তো অর্জুনরা সবাই মিলেই এক নিয়ে যাবে না, মানে আটকানোর চেষ্টা করছে অর্জুনের টিম সবাই মিলে। তো ওরা কী করেছে যে কিছুতেই শুনবে না, গঙ্গাকে নিয়ে যাবে। অর্জুন কী করেছে, বুদ্ধি করে একজনের হাত থেকে বন্দুকটা ফেলে দিয়েছে আর গঙ্গাকে নিজের দিকে টেনে দিয়েছে। গঙ্গা সেফ হয়ে গেছে। কিন্তু ওই পাশেই তো উপালি, তারপরে হচ্ছে ওই নেতার নাতি মানে দিব্য সবাই দাঁড়িয়ে আছে। তো ওদের দুজনকেই ধরে ফেলেছে। এবার কি করবে, কোনো ক্রমে গঙ্গাকে বাঁচালো, আর তো উপায় দেখতে পাচ্ছে না। এবার তো ওরা ভীষণভাবে করছে, মানে নিয়ে যাচ্ছে। তো শুনছে না, এলোপাথারি গুলি ছুটছে। অর্জুন তখন ওর টিমকে অর্ডার দিচ্ছে, যাও ঘিরে ফেলো, ওদেরকে ঘিরে ফেলো। তখন ঘিরে ফেলতে একজনকে কিন্তু শ্যুট আউট করে ওখানেই মেরে ফেলা হয়। তো সবার খারাপ লাগছে, স্বাধীনতা দিবসের দিন এরকম একজন মানে কি বলবো, একজন পুলিশের মানে চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছে না। গঙ্গারও খারাপ লাগছে। তখন ওখান থেকে অর্জুনের যে বস মরদত স্যাররা, ওরা সবাই বলছে, এই গান নামাও অর্জুন, গান নামাও, গান নামাতে বলো। অর্জুন কিন্তু কিছুতেই শুনছে না, বলছে এটা আমার অর্ডার, গান নামাও, এখানে সবার পরিবার আছে, এলো ভাতারি গুলি ছুটছে, ওরা গান নামাও। তো আর যেহেতু দিব্য আর রূপালি ওদের কবজায় আছে, সেহেতু বলছে ওখানে ওদের কবজায় ওরা আছে, গান নামাও তুমি, আমি এখানে কোনো রক্তপাত আজকের দিনে চাই না, মরদত স্যাররা বলছে। তো অর্জুন কি করবে, যেহেতু অর্ডার করেছে বাধ্য হয়ে, তবুও কিন্তু নামাচ্ছে না। কিন্তু ওখানকার টেরোরিস্ট যারা, তারা তো উপরে গুলি ছুটছে। তখন অর্জুন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে গান নামাচ্ছি, এই বলে অর্জুনের টিম গানটা নামিয়ে দেয়। আর ওদিকে গঙ্গাকে তো ছেড়ে দিয়েছে, উপালিদেরকে নিয়ে যাচ্ছে আর কি। তখন গঙ্গা চলে আসে সামনে, যে আপনারা তো আমাকে নিয়ে যাচ্ছিলেন, আমার মাথায় বন্দুক ধরেছিলেন, তাহলে ওদেরকে ছেড়ে দিন। তো বলছি মজা কি হচ্ছে এখানে, মজা কি হচ্ছে, হ্যাঁ, এই বলে বলছে সরবো না, কি করবেন গঙ্গা বলছে। তো মানে গঙ্গাকে সরতে বলছিল, তো গঙ্গা সরবে না। তো গঙ্গার দিকে গুলি ছুড়ে দিয়েছে। গঙ্গাকে গুলিটা লাগতেই যাচ্ছিল, তখন সুনন্দা সরিয়ে নেয় গঙ্গাকে। অর্জুনরা তো চিৎকার করে ওঠে, ভাবছে বোধহয় কিছু হয়ে গেল, এরকম একটা ব্যাপার। কিন্তু মাঝখান থেকে উপালিকে আর মানে মন্ত্রীর নাতিকে নিয়ে ওরা চলে যায়। এবার তো অর্জুন বলছে আপনি এটা মোটেও ঠিক করলেন না স্যার, এখানে গুলি ছোড়াছুড়ি হতো, কিন্তু আপনি আমাকে আটকে এটা ভালো করলেন না, ওকে আমি যেতে দিতাম না, নিয়ে যেতে দিতামই না উপালিকে। তো বলছে যে দেখো, এখানে আরও পরিবার পরিজন আছে, হ্যাঁ, ওরা এলোপাথারি গুলি ছুটছে, এখানে তো সবার ক্ষতি হতে পারতো। অর্জুন ওর টিমের একদিককে বলে কন্ট্রোল রুমে যেতে, দেখতে কি হয়েছে ব্যাপারটা, আর মানে আরেক টিমকে বলে ফোর্স রেডি করতে, অর্জুনরা এক্ষুনি বেরোবে। এই বলে ওর টিম সেই কাজে লেগে পড়ে। এবার মানে যে পুলিশকে আর কি মারা হয়েছে ওখানে, অর্জুনের তো খুব খারাপ লাগছে। একজন একজন ইয়াং, বিভিন্ন জায়গা থেকে অর্জুন হায়ার করেছিল তাদের। তো বলছে যে প্রবীরকে বলছে ওকে সসম্মানে ওর বডিটা যাতে এখান থেকে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা করতে বলছে। অর্জুনের মনটা খারাপ, স্বাভাবিক, সবার মন খারাপ, গঙ্গারও খারাপ লাগছে। সন্দীপন যেটু তো বলছে মাথা ঠান্ডা কর অর্জুন, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে সব কাজ কর, একটা কথা মাথায় রাখিস, টেরোরিস্টদের কাছে কিন্তু আমরা মাথা নোয়াবো না। আর এদিকে মেঘনাথ, ওর তো ভালোই লাগছে, ও তো মজাই হচ্ছে, ও তো চেয়েছিল এই ব্যাপারটাই ঘটলো আর কি। তো বলছে যে কি করে হলো বলতো, উপালিকে নিয়ে চলে গেল ওরা, এরকম একটা স্বাধীনতা দিবসের দিনে আমাদের পুলিশ বাড়ির মুখে চুনকালি পড়লো, এইভাবে শুনি বলছে অর্জুনকে। গঙ্গা বলছে এই মানুষটার উপর থেকে যেন সন্দেহ আমার যায়ই না, এই সিচুয়েশনেও মানুষটা স্যারকে শুনিয়ে কথা বলছে। গঙ্গা এবার মেঘনাথকে বলতে গেছে যে স্যার এখানে এরকমটা হয়ে যাবে, এটা তো কারো জানা ছিল না, তো দোষারোপ করার থেকে ভালো হবে না আমরা চেষ্টা করি যে কী করে ওদের উদ্ধার করা যায়, ছোটো মুখে বড় কথা বললাম। তো বলছে যে হ্যাঁ সেটা তুমি বলবে, এটা তো তোমার স্বভাব, এখানে বড় বড় মাথারা রয়েছে, আরও মানুষেরা রয়েছে, চুপ করে থাকাটাকে উচিত ছিল না তোমার, এই বলে গঙ্গাকেই বকছে। এবার মন্ত্রী গেছে অর্জুনকে সরাতে, নেতা আর কি, যে এটা এই দায়িত্বটা আপনার ছিল না, কিভাবে হলো এটা। তো বলছে যে এখন কিছু বলা যাবে না স্যার, তদন্ত করে দেখতে হবে। অর্জুন বলছে বাহ, তাহলে কি পারবেন আপনি, আপনাদের চোখের সামনেই আপনার দায়িত্বে ছিল আর আমার নাতিকে নিয়ে চলে গেল ওরা। তো বলছে স্যার প্লিজ এই সময় এরকম কথাবার্তা বলেন না, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, কিন্তু আমাদেরকে সবটাই তদন্ত করে দেখতে হবে, এই মুহূর্তে কোনো কিছু আপনাকে বলতে পারবো না, প্লিজ আপনি চুপ থাকুন। অর্জুনই উল্টা চিৎকার করে বলছে। এবার নেতা গেছে মনিতোষ স্যারের কাছে, বলছে যে এই আপনাদের ডেপুটি অফিসার, হ্যাঁ, মানে কোথায় আমার কাছে ক্ষমা চাইবে, আমার নাতিকে ধরে রাখা গেল না, নিয়ে চলে গেল ওরা, তা না করে আমার উপরে চিৎকার করছে, এইভাবে কথা বলছে, এই নাকি আপনাদের একদম খুব ভালো অফিসার। মনে তো স্যারা বোঝাচ্ছে, স্যার দেখুন প্লিজ, ও ওরকম না, মানে ও আমাদের খুব মানে ভালো অফিসার, আর ও আপনাকে ইনসাল্ট করতে চায়নি। আসলে কি ব্যাপারটা ঘটেছে আমাদের তো ইনভেস্টিগেশন করে দেখতে হবে। মন্ত্রী বলছে রাখুন তো আপনাদের ইনভেস্টিগেশন। বলছে যে আমার নাতিটাকে চোখের সামনে নিয়ে চলে গেল, কি অবস্থায় আছে জানি না, আপনাদের নিজেদের ক্ষতি হলে বুঝতেন। তখন সন্দীপন চ্যাটার্জি জেঠু বলছেন যে এক্সকিউজ মি,
আমি সন্দীপন চ্যাটার্জি। ওই যে আপনার নাতির সাথে যেই মেয়েটিকে নিয়ে যাওয়া হলো, সেই মেয়েটি আমারই মেয়ে। তো সুতরাং মাথাটা ঠান্ডা রাখুন। মাথাটা ঠান্ডা না রাখলে কিন্তু মানে আমরা ওদেরকে উদ্ধার করতে পারবো না। তখন মন্ত্রী একটু চুপ করে যায়। এতক্ষণ ভাবছিল ওদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু দেখছি যে এক্স ডিজি সাহেবেরই মেয়েকেও নিয়ে যাওয়া হয়েছে। গঙ্গার কিন্তু খুব খারাপ লাগছে যে ওর স্যারকে একটু বকাবকি করা হচ্ছে, আর মেঘনাথ তো সে আনন্দ নিচ্ছে যে ও যে অর্জুনকে কোণঠাসা করতে পেরেছে একটু হলেও, সেটাই ও, তাতেও খুব খুশি। আর মন্ত্রী যত করে অর্জুনকে বলছে তত করে ও বলছে আমার কাটা গায়ে যেন মলম পড়ছে। বলছে অর্জুনও আপনাকে সেটাই বলতে চেয়েছিল, মাথা ঠান্ডা করতে। তো অর্জুন বলছে সেটাই তো অর্জুন। অর্জুন তখন জেঠুর কাছে গিয়ে বলছে যে আমাদের ইনফরমারদের কাছে কোনো ইনফরমেশনই ছিল না অ্যাটাকটার ব্যাপারে, জানো। মানে সব জায়গার থেকে ভালো ভালো অফিসারদের মানে আমি এখানে হায়ার করেছি যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। তো কী করে কী হলো আমি নিজেও বুঝতে পারছি না। এবার তো কাট। মন্ত্রী বলছে যে কি ব্যাপার হলো অর্জুন, আমার নাতিকে তো নিয়ে চলে গেল, আধ ঘন্টার মধ্যে কিন্তু আমার নাতিকে ফেরত চাই। গঙ্গা বলছে এই মন্ত্রী তো খুব বদ, দেখছি এই তো স্যারকে কথা শুনেই যাচ্ছে। আর ওদিকে মেঘনাথের খুব আনন্দ হচ্ছে যে চালিয়ে যান মন্ত্রী মশাই, এইভাবেই আপনি দিয়ে যান আচ্ছা করে অর্জুনকে। মন্ত্রী আবারও রেগে গিয়ে বলছে কি 30 মিনিট না 45 মিনিটস বলো। তো অর্জুন তো চুপ করে আছে, কারণ এখন বলা সম্ভব নয়। বলছে তাহলে কি বলা সম্ভব, এই বলে খুব চিৎকার চেঁচামেচি করছে ডিপার্টমেন্টের উপর, যে ওর নাতির যদি কিছু হয়ে যায় তাহলে ছেড়ে কথা বলবে না। আবার বলছে আমি 2 ঘন্টা সময় দিলাম, 2 ঘন্টার মধ্যে আমার নাতিকে ফেরত চাই, নাহলে এসিপির কপালে দুঃখ আছে। তো এবার অর্জুনের সব জুনিয়ররা ওখানে আছে, তার সামনে অর্জুনকে বলছে। তো অর্জুন তখন মিনময়কে ডেকে বলে যে তোমরা একটু বাইরে যাও। তো ওরা বাইরে যায়। ওদিকে বাইরে তো মন্ত্রীর স্ত্রী, তিনি তো খুব কান্নাকাটি করছেন। তো এবার অর্জুন বলছে মন্ত্রীকে যে আপনি চিন্তা করবেন না, আমরা অবশ্যই আপনার নাতিকে আর আমার বোনকে খুঁজে বের করব, কারোর কোনো ক্ষতি হতে দেবো না, আমি আপনাকে কথা দিচ্ছি। ওদেরকে আমি ভালো অবস্থায় সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো। এদিকে গঙ্গা কিন্তু মেঘনাথের চোখ মুখ খুব লক্ষ্য করছে। বলছে কি ব্যাপার, দারোগাবাবুর চোখ জ্বলছে কেন? মানে এমনিতে তো উনি খুব খুশি হন স্যারকে কেউ ভালো মন্দ কিছু বললে, কিন্তু আজকে উনি এরকম ফুঁসছেন কেন? কি জানি বাবা, এনার উপর থেকে সন্দেহ আমার যেতেই চাই না। তবে ঠাকুর হে বাবা গঙ্গেশ্বর, তুমি স্যারকে রক্ষা করো, আর ওদিকে উপালি দিয়ে বাচ্চাটাকে সবাইকে যাতে রক্ষা করে, সবার যাতে মঙ্গল করে, এরকমই প্রার্থনা করছে আর কি। মেঘনাথ তো বলছে আর কি গঙ্গা চলে যাওয়ার পর যে এবার তুমি আর কিছু করতে পারবে না অর্জুন চ্যাটার্জি, এবার তুমি আচ্ছা ভাষা ফেসেছো, আর তুমি ওদের উদ্ধার করতে পারবে না। এদিকে কন্ট্রোল রুমে মিনময় মৃণাল এরা কিন্তু কেউ ট্রেস করতেই পারছে না, কারণ ওরা সমস্ত রকম প্রমাণ উড়িয়ে দিয়ে এসছে। বলছে উবে গেল নাকি, কিচ্ছু তো বোঝা যাচ্ছে না। বাইরে দেখা যাচ্ছে মন্ত্রী স্ত্রীকে গঙ্গা সামলাচ্ছে। এবার তো অর্জুন চলে আসে, মানে সবাই চলে আসে, সব স্যারেরা ওখানে আসে কন্ট্রোল রুমে। মিনময় মৃণালদের জিজ্ঞাসা করছে, বলছে কি জানি স্যার, একটা জায়গার নাম বলে যে অমুক জায়গা পর্যন্ত দেখা গেছে, কিন্তু তারপর থেকে আর কোনো কিছু ট্রেস করা যাচ্ছে না। মৃন্ময় তো বলছে যে স্যার আমি ফোর্স রেডি করবো, মানে রেডি আছে, আপনি অর্ডার দিলে বেরোবো। তো মরাদুর স্যাররা বলছে যে না, এখন কোনো অ্যাকশন হবে না, আগে আমাদের ওদের ফোন কলের ওয়েট করতে হবে। তো তাই করছে। এদিকে বাইরের মৃন্ময়দের কাছে জিজ্ঞাসা করছে গঙ্গা কোনো খবর হলো, বলে না এখনো হয়নি। আর ওদিকে মন্ত্রীমশাইয়ের স্ত্রী যখন খুব কান্নাকাটি করছেন, তখন সন্দীপন জেঠু গিয়ে বোঝাচ্ছেন আর কি, যে এভাবে কান্নাকাটি করবেন না, অর্জুনের উপর দায়িত্ব পড়েছে, তো ও আমাদের ডিপার্টমেন্টের সব থেকে ভালো অফিসার, আর এই মানে আজ অব্দি কোনো মিশনও হারিনি, আর এই মিশনটাও আমরা হারবো না। আমিও তো এই ডিপার্টমেন্টেরই একজন, তো এই মিশনটা আমরা কোনোদিনও হারিনি আর হারবো না, আপনি চিন্তা করবেন না, ওরা সুস্থ সবল অবস্থাতেই ফিরে আসবে। এদিকে তো সবাই মিলে অপেক্ষা করছে যে একটা ফোন আসার, টেররিস্টদের কাছ থেকে ফোন আসবে। মন্ত্রী তো ধৈর্য হারিয়ে ফেলছে, বলছে কি ব্যাপার, এত টাইম হয়ে গেল, কই ফোন আসলো, এখনো তো ফোন আসেনি। যদি আমার মানে বারবার করে বলছে যে আপনারা সব অকর্মার ডেকি, কোনো কাজের নয়, আমি যদি আমার মানে মন্ত্রী হয়ে আমার নাতিকেই বাঁচাতে না পারি, একটু পরেই তো এই খবরটা ছড়িয়ে পড়বে, তাহলে সাধারণ জনতা কি করে বুঝবে যে আমি তাদের সেফটি দেবো কি করে, এইভাবে বলছে। তো অর্জুন বলছে আপনি চিন্তা করবেন না, একটু বিশ্বাস রাখুন আমাদের উপর, আমি কথা দিচ্ছি, আর আমি বলছি যে ওরা ফোন করবে, আর একবার ফোন আসলে আমরা ব্যাপারটাকে হ্যান্ডেল করে নেবো, আপনি প্লিজ আমাদের উপর একটু বিশ্বাস রাখুন, এরভাবে মন্ত্রীকে বোঝাচ্ছে। এদিকে মরদর স্যার অর্জুনকে বলছে যে আমি দেখছি, বাইরে গিয়ে আমি সবাইকে বলছি যাতে মিডিয়া অবধি খবরটা না পৌঁছয়, সবাই তো আমাদের নিজেদেরই লোক, আশা করি ওরা শুনবে। তো সেই মতো করে উনি বাইরে গিয়ে সবাইকে ব্যাপারটা বলছেন যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওদের উদ্ধার করার চেষ্টা করছি, আর আমরা এই উদ্ধার কার্যে খুব তাড়াতাড়ি নামছি। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কিন্তু কেউ মিডিয়াতে এই খবরটা দেবেন না। তো মেঘনাথ বলছে আরে এটা তো সুবর্ণ সুযোগ, আমি তো এই ব্যাপারটা ভুলেই গেছিলাম, ডিজি সাহেব আমাকে মনে করিয়ে দিলেন, এভাবে বলছে। আর বলতে না বলতেই ও কিন্তু অলরেডি মিডিয়াকে খবরটা দিয়েও দেয়, যাতে মিডিয়া এসে এখানে ভিড় করে। দিকে দেখা যাচ্ছে উপালিকে আর দিব্যকে বেঁধে রাখা হয়েছে, মুখ বন্ধ করে হাতটা বেঁধে রাখা হয়েছে, আর একজন মাস্ক পরা লোক সেখানে আসে, একদম মুখ চোখ ঢেকে আছে, হুডি পরে আছে আর মুখে মাস্ক দিয়ে আছে, সে এসে ভিডিও কলিং করেছে। তো মন্ত্রী বলছে যে ফোন এসছে। অর্জুন বলছে ফোনটা আপনি রিসিভ করুন, আর ওরা ক্যামেরার সামনে থেকে দূরে সরে যায়। তো মন্ত্রী বলছে ওরা তো ভিডিও কলিং করেছে। তো
বলছে, অর্জুন বলছে আপনি মাথা ঠান্ডা করে কথা বলুন, ওরা কিন্তু র্যামশন চাইবে, ঠিক আছে, আপনি মাথা ঠান্ডা করে কথা বলবেন। এবার ভিডিও কলিংটা রিসিভ করতেই তখন উপালিকে, দিব্যকে সবাইকে দেখাচ্ছে। এবার নিজের নাতিকে দেখে তো হাউমাউ করে কাঁদছে, তুমি চিন্তা করবে না একদম, আমি আসছি তোমার কাছে, ও দাদু দাদু করছে, তো এই বলে খুব কান্নাকাটি করছে। আর ওদিকে দেখা যাচ্ছে মানে ওই মাস্ক পরা লোকটাই কিছু একটা করছে, ওই মাস্ক পরা লোকটা যাতে নিজেকে কেউ চিনতে না পারে সেই জন্য এরকম হুডি টুডি পড়ে আছে। আর এদিকে গঙ্গা কিন্তু খুব ভাবছে যে কী করা যায়, কী একটা বুদ্ধি বের করা যায় ওদেরকে উদ্ধার করার। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।